31শে মার্চের পর 10টির বেশি অচল নোট রাখা যাবে না, রাখলে জেল জরিমানা 2 হতে পারে। এজন্য আজ একটি অর্ডিন্যান্সে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতি সম্মতি দিলেই তা কার্যকর হবে। বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নোট বাতিল নিয়ে অর্ডিন্যান্সে দেওয়া হয় শিলমোহর। বলা হয়েছে 31শে মার্চের পর 10টির বেশি অচল নোট রাখা যাবে না। 10টির বেশি অচল নোট রাখলে তার 5 গুণ অর্থ বা 50,000 টাকার মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ জরিমানা আদায় করবে সরকার। 31শে মার্চের পর 10টির বেশি অচল নোট রাখলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে 4 বছর পর্যন্ত জেল হতে পারে। 30শে ডিসেম্বর ব্যাংকে অচল নোট জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। নির্দিষ্ট কারণ দেখিয়ে 31শে মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাংকে বাতিল নোট জমা দেওয়া যাবে। কিন্তু তারপরও যদি কেউ রিজার্ভ ব্যাংকে অচল নোট জমা দিয়ে সমমূল্যের পুরনো নোট পাওয়ার দাবিতে মামলা করেন, 31শে মার্চের পর বাতিল নোট বদলানোর দায় যাতে আর না থাকে সেজন্য রিজার্ভ ব্যাংক আইন সংশোধনের অর্ডিন্যান্সেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। The government had no option because this law, unless the law is changed, the demonetization is not legal. Ideally, the government should have brought this law in the parliament during the winter session and the law should have been changed. But the government has chosen this backdoor ordinance method. We are opposed to this ordinance Raj. 30শে ডিসেম্বরের পর যাতে অচল নোটের সমান্তরাল অর্থনীতি চলতে না পারে সেজন্য 10টির বেশি নোট রাখাকে ফৌজদারি অপরাধী তকমা দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 8ই নভেম্বর নোট বাতিলের ঘোষণার সময় 500,000-এর পুরনো নোটে বাজারে ছিল প্রায় 15.5 লক্ষ কোটি টাকা। 25শে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে 14 লক্ষ কোটি টাকা জমা পড়ে গেছে, যা বাতিল নোটের প্রায় 90%। বিরোধীদের দাবি বাতিল নোটের প্রায় সবটাই ব্যাংকে জমা পড়ে যাওয়া মানে কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযান ব্যর্থ। তবে সরকারের দাবি ব্যাংকে জমা মানেই কালো টাকা সাদা নয়, সব রকম সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখবে আয়কর বিভাগ। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।